হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম সিম্পল আর একদম সহজভাবে হাঁসের ডিমের রেসিপি, তাও আবার আলু দিয়ে। তো আমি জানি সবাই আলু দিয়ে ডিমের রেসিপি খুব ভালোবাসে, আর যখন এটা হাঁসের ডিম হয় তখন তো এটা আলাদা ব্যাপারই হয়ে যায়। আমি এখানে নিয়েছি আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা। তো দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে নিলাম। তো আমি এখন কড়াইটা বসিয়ে তেলটা গরম হলে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আমি এখানে আলুগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নেব, আর ডিমগুলোতে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে তারপর একটু ভেজে নেব। ডিমগুলোকে এখন এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলো ডিমকে তুলে নিচ্ছি। তো এখন এখানে আরেকটু তেল দিয়ে দেব তরকারির জন্য। তো দেখো দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা। তো এখন আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো এখন এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জল, না হলে এই মশলাটা সবটা পুড়ে যাবে তার জন্য। তো এখন ভালো করে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব, আর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব জল। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি এই রান্নাটা একদম শুকনো রানবো না, একদম মাখা মাখা রানবো না, কারণ আমি একটু একটু সামান্য পরিমাণ একটু ঝোল ঝোলই রাখবো। আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। তো ঝোলটার মধ্যে দিয়ে দিলাম আলু, আর এখন দিয়ে দিচ্ছি ডিম। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তো এখন একটু তরকারিটাকে একটু কষিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।